আমি এখন ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডের জন্য সকাল সকাল গাড়িতে উঠে পড়লাম। হ্যালো লাভলি পিপল, চমৎকার একটি জার্নি আর চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবাই ভালো থাকবে। এই ভিডিওটার সব মাঝামাঝিতে আমি কিভাবে টিকিট কাটলাম, কিভাবে আমি যাচ্ছি, কি কি অ্যাডভেঞ্চার ছিল সেগুলি আপনাদের বলবো। অবশেষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জার্নি করার পরে এসে পৌঁছালাম। তো পৌঁছানোর পরে দেখলেন কিছুটা ছবি তুললাম, ওয়েট করতেছিলাম ট্যুরিস্ট গাইডের জন্য। তো গাইডে এসে আমাদের বিভিন্ন কিছু জানাচ্ছিল কি কি আমরা অ্যাডভেঞ্চার ভিতরে পাবো, ফ্রি পাবো এবং নিতে হবে আমাদের, সেগুলি সম্পর্কে শুনুন। We have time for lunch 2 hours. In marine only just like feeding giraffe, chimpanzee photo, baby tiger, lion. তো সেগুলি করার পরে আমরা সবাই একসাথে জড়ো হওয়ার পরে আমাদের একজন গাইড দিল, যার নাম হলো মিস ইরা। তো সেই ইরা আমাদের বিভিন্ন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের সাথে অনেক হাজার হাজার আরও দর্শনার্থী ছিল। তো সেখানে বিভিন্ন রকম নির্দেশনাও ছিল, কেউ একা একা চাইলেও আসতে পারবেন। তো এর মাঝে মাঝে আপনাদের বলতে থাকি, এখানে বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা করতে থাকবো। আর এখানে অ্যাকুরিয়াম থাকবে, জীবন্ত বিভিন্ন লাইভ ফিশ দেখতে পাবেন। তারপরে এখানে ঘোরার জন্য অনেকগুলি জায়গা আছে, হাঁটার জন্য চমৎকার চমৎকার ছবি তোলার জায়গাগুলি বিশেষ করে অনেক চমৎকার। নিজেও মডেলিংয়ের মতো হাঁটতেছিলাম, দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগতেছিল জায়গাটা। সারাদিন অ্যাক্টিভিটি করার জন্য চমৎকার জায়গা। প্রথমে একটা শোতে চলে গেলাম, সেটা হলো মুয়াই থাই শো, যেটা হলো বানরকে মোয়াই বলে। তো সেটাই দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। দেখুন কি করে বানর। এগুলি করার পরে চলে গেলাম বানরের সাথে ছবি তোলার জন্য শো শেষে। তো আবারও হাঁটতে থাকলাম, আমাদের গাইড নির্দেশনা দিয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। পরবর্তী শো হলো এলিফ্যান্ট শো। তো সেই শোটাতে দেখলাম, শোটাও চমৎকার ছিল। এরপরে আরেকটা মুভি দেখার মতো, একটা জীবন্ত মুভি বা লাইভ শো আমার সামনে চলবে এমন একটা মুভি থিয়েটারে চলে গেলাম, যেখানে হলিউডের বিভিন্ন অ্যাকশন মুভিগুলি কিভাবে করে সেগুলির একটা জীবন্ত প্রদর্শনী চলতে পারে, এমনটাই বলতে পারেন। দেখতেছেন কিভাবে কী করে, দেখতে থাকুন। যেসব লাইভ অ্যাকশনগুলি হয়ে থাকে সেগুলি দেখাচ্ছিল। বের হওয়ার পরে দেখতে পেলাম এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিও করা যায়। তো সে লাঞ্চ টাইম এসে পড়লো, টিকিটের অন্তর্ভুক্তই বুফেট খাবারের ব্যবস্থা ছিল, সেটার জন্য চলে গেলাম। একটা বিশাল হল রুমটা করতেছে। তো খাওয়া দাওয়া শেষে আবার চলে গেলাম আরেকটা শোতে, সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় শো, সেটা হলো ডলফিন শো। তো চমৎকার একটি সিচুয়েশন ছিল। আমি অনেক এই শোগুলি বিশেষ করে আমি এটা এতদিন পর্যন্ত মোবাইলের বিভিন্ন ইউটিউবে দেখতাম, তো অনেক পছন্দের একটা জিনিস, সেটাই আজকে সরাসরি দেখলাম। সর্বশেষ শো ছিল সি লায়ন শো, সেটাও চমৎকার ছিল। তো সেটাও দেখে অনেক ভালো লাগলো, আসলে একটা চমৎকার জিনিস। যারা এই সাফারি ওয়ার্ল্ডে যেতে চান, থাইল্যান্ডের ব্যাংককে আসবেন। আসার পরে আপনাদের একটা নির্দিষ্ট অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার বিভিন্ন নির্দিষ্ট ট্রাভেল এজেন্সি আছে থাইল্যান্ড ব্যাংককে, সেখানেও আপনি যোগাযোগ করে নিতে পারবেন। অথবা আপনি বাংলা রেস্টুরেন্টগুলি আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে এই টিকিটের ব্যবস্থা করে দিবে। 1250 বাতে আমি এই টিকিটটা পাই, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4500 টাকা। আমাকে সকালে আমার হোটেল থেকে পিক আপ করে এবং ড্রপ করার জন্য আবার এই গাড়িটা অবস্থান করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই